অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যে যেখানে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোর উপর মানুষের যে একটা ব্লাইন্ড ভরসা ছিল, এই জিনিসটা এখনকার সময় নষ্ট হয়ে যেতেছে জাস্ট বিকজ অফ কোয়ালিটি কন্ট্রোল ঠিক মতো হইতাছে না। হুটহাট উল্টাপাল্টা সফটওয়্যার সাপোর্ট আইসা এখনকার সময় গ্রিন লাইন পরায় দিতেছে S23 সিরিজের মধ্যেও। গ্যালাক্সি S23 সিরিজের মধ্যে এখনকার সময় গ্রিন লাইন পড়তেছে জাস্ট শুধুমাত্র 1 থেকে 1.5 বছরের পুরনো এই ফোনটা। ইভেন আমি এখন অব্দি S23 কেনার জন্য অনেককেই রেকমেন্ড করি নতুন হিসাবে, জাস্ট বিকজ অফ 60,000 এর মধ্যে ওই ফোনটা পাওয়া যেতেছে আনঅফিসিয়াল ফোনের মার্কেটের মধ্যে। মোরলেস গ্যালাক্সি S22 সিরিজের মধ্যে এখনকার সময় গ্রিন লাইন দেখতেছে আমরা S22 আলট্রার মধ্যে। মার্কেট প্লেসে অনেক ইউজড ফোন দেখতেছি যে জায়গার মধ্যে প্রচুর গ্রিন লাইন, পিঙ্ক লাইন এগুলো থাকতেছে। অ্যান্ড এখনকার সময় রিপোর্টেডলি ইন্টারন্যাশনালি অনেক ইউজড ফোনের মধ্যে দেখা যেতেছে গ্রিন লাইন, পিঙ্ক লাইন নিয়েই আমাদের দেশের মধ্যে এন্টার হইতাছে। এখন জিনিসটা খুব স্কেরি। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার পরই গ্রিন লাইন, পিঙ্ক লাইন পড়তেছে যে জায়গায় ইউজারদের কিছু করার নাই। সফটওয়্যার আপডেট আসার পরই এখনকার সময় এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যাইতেছে S24 সিরিজের মধ্যেও। খুব বেশি একটা না দেখা গেলেও 1 বছর পর যে ওই ফোনের মধ্যে হইব না এটার কোন গ্যারান্টি আছে? এখন একটা ফোনের মধ্যে যদি গ্যারান্টিড ভাবে এরকম 1-2 বছর পর গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন পড়ে, সেই ক্ষেত্রে আমি 6 থেকে 7 বছর সফটওয়্যার সাপোর্ট দিয়ে কি করব? যেখানে সফটওয়্যার আপডেটই সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াইতেছে গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন পড়ার ক্ষেত্রে পরবর্তী সময়তে।